বন্ধুরা, 18 বছরের মেয়ের চেয়ে 35 বছর মেয়ের ভালোবাসার ক্ষমতা বেশি। প্রথম 15 মিনিট ভিডিওটি দেখুন, অবশ্যই জানতে পারবেন ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যা আপনার জীবন চলার পথ অনেকটা সহজ হবে। 18 বছরের মেয়ে সাধারণত জীবনের প্রথম দিকের ভালোবাসার অভিজ্ঞতা থাকে। আবেগপ্রবণতা বেশি হতে পারে, রোমান্টিক ধারণায় প্রবাহিত হতে পারে, যেমন সিনেমা, উপন্যাস। ভালোবাসা অনেকটা আবেগ নির্ভর হয়। 35 বছরের নারী জীবনের অনেক অভিজ্ঞতা থেকে ভালোবাসার অর্থ আরও বাস্তবভাবে বুঝেন। সম্পর্কের গুরুত্ব, দায়িত্ব ও পরিণতি নিয়ে সচেতন থাকেন। ভালোবাসা হয় পরিণত, ধৈর্যশীল এবং বাস্তবমুখী। তাই বলা যায় 35 বছরের নারী অনেক সময় বেশি পরিপক্ক ও গভীরভাবে ভালোবাসতে সক্ষম হন। তবে সেটি অবশ্যই সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। বয়স ভালোবাসার একমাত্র মাপকাঠি না। মানসিক পরিপক্কতা, আন্তরিকতা এবং সম্পর্ক বোঝার ক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি, ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে? এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায়। যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন, তাকে কিভাবে বোঝা যায়? এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এটা সমাজের সম্পর্ক, বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যৌন পাগল নারী বলতে কি বোঝায়? যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন, কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায়। এটা হতে পারে মানসিক, শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা। এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে। প্রথম গোপন উপায়, চোখের ভাষা সব বলে দেয়। নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয়। একজন যৌন পাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ, অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো। তার চোখে যেন এক একটা খিদে কাজ করে, যা প্রেমের নয়, বিশুদ্ধ যৌন আকর্ষণের। সে বারবার আপনার চোখের দিকে তাকাবে, আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে। তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ, আগ্রহ এবং দখল করার মানসিকতা। এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয়, বরং একটু বেশি গভীর এবং রহস্যময়। দ্বিতীয় গোপন উপায়, শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার। শরীর এক শক্তিশালী ভাষা। একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে। হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে, চোখে চোখ রেখে। কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে। চুলে আঙ্গুল চালানো, ঠোঁট কামড়ানো, বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি। এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে, যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায়। এসব অঙ্গভঙ্গি অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্দীপিত করে। তৃতীয় গোপন উপায়, অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ। এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে। কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া, কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো। পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস। তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগন্যাল। এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায়। এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম। চতুর্থ গোপন উপায়, অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা। যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে। সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয়। কাউকে বিব্রত করে ফেলার মতো
সাহসী যোগ করে। এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয়। সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে আবিষ্কার করুক। পঞ্চম গোপন উপায়, রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায়। এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ, কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। রাত 11টা 12টা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো, কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা, ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা, অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা। এটা তাদের গোপন চাহিদার প্রকাশ, যেটা দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে উকি মারে। কেন এমন হয়? আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে, তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এই চাহিদা কখনো জন্মগত, কখনো পারিবারিক অবহেলা, শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে। কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তবে এটাই তার মূল পরিচয় নয়। এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায়, ভালোবাসা পায়, তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ। পুরুষদের জন্য শিক্ষা, নারীর শরীর নয়, তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন। যে নারী আপনাকে যৌনতাভাবে আকৃষ্ট করেছে, সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে, নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে? আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন, আপনি ঠকবেন। আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন, আপনি একজন পরিপক্ক মানুষ। মেয়েদের উদ্দেশ্যে বার্তা, আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটার কারণ খুঁজে বের করুন। এটা মানসিক সমস্যা হতে পারে, যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায়। নিজের শরীরকে ভালোবাসুন, কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না। আপনি শুধু একজন শরীর নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। চাহিদা আছে, সীমা আছে, সম্ভাবনাও আছে। সমাজ কি বলবে? না, এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে, কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয়। সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায়, কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত। যৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসা। আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে? প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র, কারো জোয়ার বেশি, কারো ভাটা বেশি। আপনার উচিত বুঝে চলা, শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন। সম্পর্ক মানে বিশ্বাস, কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন, তখন মানসিক দোলাচলে পড়ে যান। এই প্রশ্নটি খুবই সংবেদনশীল। একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা, এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এটা জানবেন কেন? এটা জানার পর আপনি কি করবেন? কিভাবে জানবেন? তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে? এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব, যা আপনাকে ভাবাবে, শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে। অধ্যায় 1, কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায়। একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে। সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে, হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে? এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান, ভালোবাসা ও ইগোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে একটা বড় প্রশ্ন হলো, এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন, নাকি শুধু সন্দেহর বিষবৃক্ষ জন্ম দেয়? অধ্যায় 2, আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন? আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন, তাহলে সমস্যা তার অতীতে নয়, আপনার বর্তমান আত্মবিশ্বাসে। প্রেম, সম্পর্ক, যৌনতা, এই তিনটি বিষয় যদি খোলামেলা আলোচনা হয়, তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 2টি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে। তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অধ্যায় 3, প্রথম প্রশ্ন, তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি একেবারে সরাসরি
যৌনতার প্রশ্ন নয়। তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে, তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে। অনেক নারী সরাসরি বলে, হ্যাঁ, আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম, আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল। এই একটি লাইন অনেক সত্য বলে দেয়। নারীরা সাধারণত অতীত লুকাতে পারে, কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না। এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা, সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক। সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা, এটা শুধু সত্য জানার জন্য নয়, তাকে বোঝার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। অধ্যায় 4, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্ন একটা মানসিক ফাঁদ। এটা একটা দার্শনিক প্রশ্নের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া। একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে, তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে। যদি সে বলে না, আমি এখনও ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি, সেটা অসম্ভব আমার জন্য, তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী। এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ, কোনো ব্যবহার বা মজা নয়। আবার যদি সে একটু থেমে বলে, সব সময় নয়, মানুষ ভুল করে, আমি নিজেও একবার করেছি, তাহলে আপনি বুঝে নেবেন তার ভিতরে সত্য বলার সাহস আছে, সে আপনাকে সম্মান করে। এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না, আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে, কতটা খোলামেলা কথা বলতে পারে। অধ্যায় 5, যদি সে সত্য বলে আপনি কি করবেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা। ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন? নাকি আপনি বলবেন, তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ? কিন্তু কিভাবে দেখুন, বিয়ের আগে সে স্বাধীন ছিল, আপনার নিয়ন্ত্রণে ছিল না। তাকে বিচার করার অধিকার কি আপনার আছে? আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন। তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে, তখন আলাদা কথা, কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না। অধ্যায় 6, আপনি কি পবিত্র? এই প্রশ্নটা নিজেকে একবার করুন। আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না? কারো প্রতি আকর্ষণ বোধ করেননি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন? সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয়, আত্মার সম্পর্ক। তাকে প্রশ্ন করুন, কিন্তু বিচার না করুন। শুনুন, কিন্তু দুঃখ দিবেন না। অধ্যায় 7, অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে? প্রথমত, স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন। এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান? বিশ্বাস, ভালোবাসা নাকি কৃতিত্ব? যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান, তবে প্রশ্ন করুন। যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান, তবে করুন। কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন, তাহলে আপনি নিজেই সম্পর্ক নষ্ট করেছেন। একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিপ্ত করে না। সে আজ আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে, জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে। এটাই বড় সত্য। তাকে প্রশ্ন করুন, যেন সে নিজের কথা বলতে পারে। সত্য কখনোই সম্পর্ক ভাঙে না, ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। শেষ কথা, একটি প্রশ্ন সত্য প্রকাশ করে, আর সেই সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে। কিন্তু সেই সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন, সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন।